আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে অ্যাসোসিয়েট লেভেলের সার্টিফিকেশন, যেটা লার্নিং পোর্টালে আমাদের জুনোস অ্যাসোসিয়েট জেএনসিআই জুনোস, এই কোর্সের মডিউলগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। লাস্ট ক্লাসে আমরা 32 আপগ্রেডিং জুনোস হয়েছে এটা নিয়ে আলাপ করছিলাম, কিভাবে আমরা জুনিপার অপারেটিং সিস্টেমের সেটা রাউটার সুইচ বা ফায়ারওয়াল যেটাই হোক কিভাবে আইওএস আপগ্রেড করতে পারি এটা দেখছিলাম। আজকে আমরা জুনিপার অপারেটিং সিস্টেম, এটা তো আমরা রাউটার বা সুইচের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেজে কনফিগারেশন করি হচ্ছে সিএলআই বেস, মানে সিএলআই থ্রুতে মানে কনফিগার করে থাকি। টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করে তারপরে সিএলআই একটা প্রম্পট আমরা পাই, দেন আমরা কনফিগার করি অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তো জুনিপার ডিভাইস আমরা চাইলে গ্রাফিক্যালি কনফিগার করতে পারি, ঠিক আছে? গ্রাফিক্যালি কনফিগার করতে পারি। তো এই গ্রাফিক্যালি কনফিগারেশনের যে পোর্টাল, ওই পোর্টালের নাম হচ্ছে জে ওয়েব। হ্যাঁ, জে ওয়েব। এটা নিয়ে আমরা আজকে আলাপ করব যে গ্রাফিক্যালি যদি কনফিগার করতে চাই তাহলে কিভাবে আমরা কনফিগার করতে পারি। নর্মালি জুনিপারের যে সিকিউরিটি ডিভাইস এসআরএক্স, হ্যাঁ, এসআরএক্স ডিভাইস গুলো যে ওয়েব বিল্ট ইন এনাবল থাকে, এবং এই ডিভাইস গুলো সাধারণত আমরা গ্রাফিক্যালি কনফিগার করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের টপোলজিতে। আমাদের আজকে যেহেতু যে ওয়েব এর একেবারে ইন্ট্রোডাকশন, আমরা যেটা করছি যে এটা হচ্ছে এসআরএক্স ডিভাইস, মানে জুনিপারের সিকিউরিটি ডিভাইস আর কি। তার ম্যানেজমেন্ট পোর্টে আমরা কি করছি, একটা পিসি কানেক্ট করছি ইথারনেট কেবল দিয়ে, এবং এখানে একটা আইপি অ্যাড্রেস এখানে সেট করছি। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা এখানে আইপি বসাইছি হচ্ছে 25.10। এখানে আইপি বসাইছি হচ্ছে আমাদের উইন্ডোজে আইপি বসানো তো আমরা জানি, এটা আইপি বসাইছি হচ্ছে 10। আর এখানে গেটওয়ে আইপি আমাদের ফায়ারওয়ালে গেটওয়ে আইপি বসানো আছে হচ্ছে 1, 25.1। এই হচ্ছে আমাদের আজকে টপোলজি। ফায়ারওয়ালের সাথে ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে ডিরেক্ট একটা উইন্ডোজ পিসি কানেক্টিভিটি কেবল দিই। এখন আমাদের কাজ হবে যেটা যে ওয়েবের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করা। তো যে ওয়েবের মাধ্যমে যদি আমি অ্যাক্সেস করতে চাই, প্রথমত যে কাজটা আমাকে করতে হবে যে আইপি অ্যাড্রেসটা কনফিগার করে নিতে হবে ইন্টারফেসে। হ্যাঁ, আইপি অ্যাড্রেসটা কনফিগার করে নিতে হবে। ওকে, তো আমরা এখানে ডিভাইসের একটা নাম দিয়ে দিলাম। ডিফল্ট এই ডিভাইসের কোনো রুট অথেন্টিকেশন থাকবে না আর কি। হ্যাঁ, সেই রুট অথেন্টিকেশনটাও একটু দিয়ে নিতে হবে। সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড। রুটের পাসওয়ার্ড আমি দিলাম root 1 2 3, root 1 2 3। ওকে, তারপরে সেট সিস্টেম হোস্ট নেম আমি এখানে দিলাম VSRX। ডিসপ্লে যে নেমটা দেখাচ্ছে ওই নামটাই আমি ব্যবহার করছি, এনজি। চলো, এনজি। ওকে, সেট সিস্টেম টাইম জোন এশিয়া। ওকে, এরপরে আমরা কি করব যে এই যে ম্যানেজমেন্ট ইন্টারফেস, এই ম্যানেজমেন্ট ইন্টারফেসে একটা আইপি বসাবো। সেট ইন্টারফেস FXP0 ইউনিট 0 ডেসক্রিপশন। এই ইন্টারফেসটা হচ্ছে ম্যানেজমেন্ট MGMT, ম্যানেজমেন্ট ইন্টারফেস। আইপি অ্যাড্রেস হচ্ছে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 192.168.25.1/24। এই হচ্ছে আমাদের কনফিগারেশন। ঠিক আছে, ভাই আমি আগে ল্যাপটপটা এই সপ্তাহের ভিতরে আগে নিয়ে ফেলাই। আমি গেলাম ভাই। কিছু বলছেন কেউ? শো ডিসপ্লে সেল, আমরা ফুল কনফিগারেশনটা, বাকি যে কনফিগারেশন গুলো এখানে দেখছেন, ট্রাস্ট আনট্রাস্ট, হ্যাঁ, বিভিন্ন জোনের কনফিগারেশন, সিকিউরিটি কনসিডারেশন আর কি। আমার একটা রিসেট একটা ব্যাচ হয়তো বা স্টার্ট হবে আর কি, যে সিকিউরিটি, ওইগুলোতে আমরা ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আমাদের এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের এই যে ম্যানেজমেন্ট ইন্টারফেসে আমরা একটা আইপি বসেছি, এইটুকু কাজ। আর ডিফল্ট এই ম্যানেজমেন্ট ইন্টারফেসটা, এই ওয়েব ম্যানেজমেন্টটা অ্যানাবল থাকবে আর কি। হ্যাঁ, সেট সিস্টেম সার্ভিসেস ওয়েব ম্যানেজমেন্ট HTTP অ্যান্ড HTTPS,
যদি এইচটিটিপি দিয়ে লগ ইন করতে চান তাহলে এইচটিটিপি, এইচটিটিপিএস দিয়ে লগ ইন করতে চাইলে এইচটিটিপিএস। এইখানে আপনার আমরা এইচটিটিপি এবং এইচটিটিপিএস দুইটাকে এখানে অ্যাক্টিভেট করছি, এবং এখানে ইন্টারফেস বলে দিছি হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। আপনি যে ইন্টারফেস দিয়ে লগ ইন করতে যাবেন সেই ইন্টারফেসটা এখানে কি করতে হবে, মেনশন করতে হবে। আর এখানে অতিরিক্ত একটা কমান্ড আছে, সিস্টেম লাইসেন্স অটো আপডেট। এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের এই যে ওয়েব অ্যাক্সেস করার জন্য ম্যানেজমেন্ট ইন্টারফেসে আমাকে একটা আইপি বসাতে হবে। আর এই ওয়েব ম্যানেজমেন্ট মানে সিস্টেম সার্ভিসেস এর ভিতরে ওয়েব ম্যানেজমেন্ট অ্যানেবল আছে কিনা, আমি এইচটিটিপি দিয়েও অ্যাক্সেস করতে পারি, এস দিয়েও অ্যাক্সেস করতে পারি। দুটাই আমি এখানে অ্যানেবল করছি, কোন ইন্টারফেসের জন্য, ম্যানেজমেন্ট ইন্টারফেসের জন্য। ঠিক আছে। আর আমি এখানে ভার্সন ব্যবহার করতেছি হচ্ছে 23। তাহলে এইখানে আমাদের, এটা তো আমাদের ক্লাউডের আর কি ইভিএনজি। তো এখানে আমরা একটা উইন্ডোজ সেট করছি, তো উইন্ডোজ থেকে আমরা এটাকে অ্যাক্সেস করবো আর কি। উইন্ডোজ আমরা একটু সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, 200। ওকে। প্রথমত আমরা ইন্টারফেসে আইপি বসাই নিব, যে আইপি বসানো আছে কিনা। আমরা উইন্ডোজে অলরেডি আইপি বসাইছি, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। এটা তো পারবেনই। ইথারনেট, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, ইন্টারফেস, প্রপার্টিজ, তারপর হচ্ছে IPv4, 192.168.25.10। ঠিক আছে। গেটওয়ে হচ্ছে 1। এটা জাস্ট আইপিটা বসাই নিতে হবে। আইপি বসানো শেষ আমাদের, এখানে আর কোনো কাজ নাই। এখন ব্রাউজার দিয়ে আমরা অ্যাক্সেস করব। এইচটিটিপি অলরেডি চলে আসছে এখানে, http://// তারপরে আইপি। লগ ইনের এরকম একটা উইন্ডো আসবে, এই যে লেখা আছে জে ওয়েব। হ্যাঁ, জে ওয়েব। দেন আমাদের ইউজার আইডি কি, ডিফল্ট ইউজার আইডি ছিল হচ্ছে রুট, আর পাসওয়ার্ড ছিল হচ্ছে root1 হচ্ছে। লগ ইন, বিএসআরএক্স, সিরিয়াল নাম্বার, হোস্ট নেম, সফটওয়্যার ভার্সন, অ্যাক্টিভ ইউজার, ইন্টারফেস, আপ ডাউন। এটা হচ্ছে ইনিশিয়াল উইন্ডো আর কি। এইখানে আমাদের আজকে এটা নিয়ে পড়াশোনা, ইন্ট্রোডাকশন টু দ্য অপারেটিং সিস্টেম, যে ওয়েব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তাহলে আমরা কিভাবে এটাকে অ্যাক্সেস করলাম সেটা দেখলাম, এই জিনিসটা এখানে বলা আছে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যে হোয়াট ইউ নট, কিভাবে আমরা অ্যাক্সেস করলাম সেটা দেখাইলাম। এরকম একটা উইন্ডো আসবে, তারপর আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে সেট করব। এরপরে হচ্ছে ভিতরের এই জিনিসগুলো, মাল্টিপল অপশন। হ্যাঁ, মাল্টিপল অপশন, there are many predefined widgets you can use, drag উইজেট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। হ্যাঁ, যদি আমরা এই যে এখানে দেখেন
মাল্টিপল উইজার্ড চলে আসছে। গেটিং স্টার্টেড, আমরা ইচ্ছা মতো ইচ্ছা মতো এখানে কি আপ এন্ড ডাউন করতে পারবো। যেমন এখানে সিস্টেম ইনফরমেশন, আমরা গেটিং স্টার্টেড এটাকে আমরা ক্লোজ করে দিলাম। সিস্টেম আইডেন্টিটি, যেমন কি দেওয়া আছে, নেম, ডোমেন নেম। আমি রুটের পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই করতে পারবো। তারপরে টাইম, যদি টাইম চেঞ্জ করতে চাই। দেন হচ্ছে ম্যানেজমেন্ট, অ্যান্ড ম্যানেজমেন্ট যে আইপিটা আমরা সেট করে আসলাম, এই আইপিটা। তারপর সিস্টেম সার্ভিসেস, আমরা এসএসআই এনাবল করছি, এবং হচ্ছে এইচটিটিপি এবং এইচটিটিপিএস ওয়েব ম্যানেজমেন্ট এনাবল করছি। ঠিক আছে। তারপরে সিকিউরিটি লগ ইন, এসএনএমপি, ইনিশিয়াল যে ডায়ালগ, এটা মূলত আমাদের এই বেসিক সেটিং থেকে আসছে। বেসিক সেটিং থেকে আসছে। তো এইখানে আমাদের উম, যদি ড্র্যাগ এন্ড ড্রপ ইয়া করি, তাহলে এখানে মাল্টিপল অপশন আমরা পাবো আর কি। এখানে যদি নিয়ে যান আপনি অপশন পাবেন, যে কি কি আছে অপশন: ড্যাশবোর্ড, মনিটর, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক, সিকিউরিটি পলিসি অ্যান্ড অবজেক্টস সিকিউরিটি সার্ভিসেস। এই হচ্ছে আমাদের মাল্টিপল অপশন। আমি এখানে আসি হচ্ছে কোথায় এখন, এখন আসি হচ্ছে ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ঠিক আছে। ড্যাশবোর্ডের এইখান থেকে শুরু করে আমরা রাইট সাইডে আরো কিছু পাবো। রাইট সাইড, এইখানে আমরা লগ আউটের অপশন পাবো, লগ আউট। আর আমরা ডিভাইসে যে আমরা কি করি, কনফিগারেশন করার পরে কি কমিট করি, সেভ করি আর কি। হ্যাঁ, এই যে কমিটের অপশনটা এখানে পাবো। আমি যেহেতু কোনো কিছু চেঞ্জ করি নাই, এই জন্য কমিটের অপশনটা এখানে পাচ্ছি না বা দেখাচ্ছে না আর কি। হ্যাঁ। যেমন আমরা যদি এখানে নেটওয়ার্কের অপশনে যাই, নেটওয়ার্কের অপশনে গেলে আমরা পাবো এই যে ফার্স্টে ইন্টারফেসের অপশন পাবো। ঠিক আছে। ইন্টারফেস, ফার্স্টে ইন্টারফেসের অপশন পাবো। এখানে কয়টা, তিনটা ইন্টারফেস এখানে দেওয়া আছে। যে কোনো একটা ইন্টারফেস যদি আমরা সিলেক্ট করি, এইখান থেকে আমরা ইন্টারফেসকে কি করতে পারবো, এডিট করতে পারবো। জি 0/0/0, লাইক এখানে একটা আমি ডেসক্রিপশন দিলাম হচ্ছে এটা ল্যান। হ্যাঁ, তখন সিম্পল আমি জাস্ট এখানে ওকে দিলাম। দিলাম ট্যাগিং। তারপরে এখানে দেখবেন যে ইউ হ্যাভ পেন্ডিং কনফিগারেশন চেঞ্জ, ক্লিক কমিট, কমিট কনফিগারেশন। তার মানে আমার এখন আমি কনফিগারেশন চেঞ্জ করছি, এই যেখানে দেখেন এটা অ্যাক্টিভেটেড হয়ে হয়ে গেছে। কি চেঞ্জ করছি সেটা আমি দেখতে পারবো। হ্যাঁ, যদি দেখতে চাই যে আমি কি কনফিগারেশন চেঞ্জ করলাম, ভিউ কনফিগারেশন চেঞ্জেস, সেটাতে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে। যেমন সিএলআই আমরা যেমন শো কম্পেয়ার দিয়ে দেখি, অনুরূপ ভাবে এই জিনিসটাই আমরা গ্রাফিক্যালি দেখতে পাবো। এই যে এখানে দেখেন যে এই ইন্টারফেসে ডেসক্রিপশনটা অ্যাড করা হয়েছে, প্লাস মানে তো আমরা জানি অ্যাড, তাই না? ওকে। তারপরে এখন যদি কমিট করতে চাই, তাহলে আমরা কমিট করতে পারবো। দ্যাট মিনস এটা কনফিগারেশনটা কমিট হবে আর কি। আমি এখানে কমিট করতেছি না আপাতত। আপাতত আমরা এখানে চলে আসি ইন্টারফেস, যে ওয়েব ইন্টারফেস, ড্যাশবোর্ড অ্যান্ড উইজেট। আমরা ড্যাশবোর্ডে মাল্টিপল অপশন দেখলাম, সিস্টেম আইডেন্টিফিকেশন, হ্যাঁ, রিসোর্স ইউটিলাইজেশন, ইন্টারফেস। এখানে এই যে মাল্টিপল, ড্যাশবোর্ডের মাল্টিপল অপশন কোনটা কি করে। কাস্টমাইজেবল ড্যাশবোর্ড ফর মনিটরিং ইউর ডিভাইস, এটা হচ্ছে মনিটরিং এর জন্য। ইন্টারফেস স্ট্যাটাস, ট্রাফিক স্ট্যাটাস, ইভেন্টস। তারপরে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে থাকবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিচার, ইউজার, এগুলো থাকবে। নেটওয়ার্কের ভিতরে আপনার প্রোটোকল থেকে শুরু করে ইন্টারফেসে যা যাবতীয় কাজ হচ্ছে এখানে থাকবে। তারপরে সিকিউরিটি পলিসি এবং অবজেক্ট, ফায়ারওয়ালের যে সিকিউরিটি যে সেকশন গুলো আছে, পুরো সেকশনটাই হচ্ছে এখানে আলোচনা করা হবে। তারপর সিকিউরিটি সার্ভিসেস, এবং কোন ড্যাশবোর্ডের কোন অপশনটা কি কাজের জন্য এখানে আরো সুন্দর করে বলা আছে আর কি। হ্যাঁ।
এইবার ফার্স্টে ওরা যেটা দেখাচ্ছে যে ডিভাইসের বেসিক ইনফরমেশন, যেমন সিস্টেম আইডেন্টিটি, টাইম, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস, লোকবাক আইপি অ্যাড্রেস। এই জিনিসটা আমরা অলরেডি দেখে আসলাম আর কি। হ্যাঁ, একটা একটা করে দেখাচ্ছে। নতুন একটা হোস্ট নেম সেট করতে পারেন আপনি। তারপর ম্যানেজমেন্ট আইপি যদি চেঞ্জ করতে চান করতে পারেন। বেসিক সেটিং এর ভিতরে আর কি। তারপরে আপনাকে কনফিগারেশন চেঞ্জ করতে বলবে। চেঞ্জ করতে বললে কি করতে হবে? কনফিগারেশন চেঞ্জ করতে হবে, মানে কমিট করতে হবে আর কি। হ্যাঁ, মাল্টিপল অপশন এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, এগুলো অলরেডি আমরা দেখে আসলাম। সিস্টেম সার্ভিসেস এর ভিতরে এই অপশন গুলো থাকবে। নতুন কোনো ইউজার যদি ক্রিয়েট করতে চান এখানে চাইলে এখানে ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে একটা ইউজার ইউজার ক্রিয়েট করছে, RCHN। ইউজার যদি আমরা ক্রিয়েট করতে যাই, সিম্পল এটাই যদি করতে যাই, তাহলে আমরা যাবো হচ্ছে কোথায়? ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনে। তারপরে হচ্ছে ইউজার্স এন্ড রোলস। তারপরে কি ইউজার্স, মানে এটা অনেক ইজি, সিএলআই থেকে অনেক ইজি। অথেন্টিকেশন মেথড, পাসওয়ার্ড সেটিং। এখানে আপনি কি করবেন? একটা ইউজার ক্রিয়েট করবেন। সিম্পল, ইউজারের নাম দিবেন। সাপোজ আমি নাম দিলাম হচ্ছে ল্যাব। লগ ইন আইডি এটা মেনশন করা দরকার নাই, এটা অপশনাল। পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে আমরা দিলাম ল্যাব 1 2 3। ল্যাব 1 2 3। এখানে অবশ্যই একটা রেস্ট্রিকশনের কথা বলছে, কম্বিনেশন অফ আপার কেস লোয়ার কেস ইজ রিকোয়ার্ড। যদি আমি কমিট করতে ওকে দিই, তাহলে হয়তো বা এরর দিবে। যদি এটা এই যে আমাকে করতে দিচ্ছেন আপার কেস লেটার ইজ রিকোয়ার্ড, মানে ক্যাপিটাল লেটার দরকার, তাহলে আমি ল্যাবের এল বি, ল্যাবের এল হচ্ছে ক্যাপিটাল দিলাম, তারপরে 1 2 3। এবার দেখে আর কি ইস্যু হচ্ছে। নিয়ে নিচ্ছে সুপার ইউজার হিসেবে। আমার ইউজারটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আর আমরা চাইলে কি করতে পারি? কমিট করতে পারি। আবার কমিটের আগে আমি দেখতেও পারি যে আসলে কি চেঞ্জ করলাম। হুম, আগের মতো। হুম, আসলে এগুলো সেম জিনিসটা সিএলআই করতেছিলাম, এবং গ্রাফিক্যালি কনফিগারেশন চেঞ্জেস কমিটেড সাকসেসফুলি। সাকসেসফুলি কমিট হয়েছে। আচ্ছা, এই ইউজারটা আমাদের ক্রিয়েট হয়নি মনে হয়। হেল্প, ও আচ্ছা, ফ্রিজে রাখেন। হ্যাঁ, ফ্রিজে রাখেন। 1 2 3 হ্যাশ ভ্যালিড, কিন্তু ও এটা নিচ্ছে না। আচ্ছা, অন্য কোনো পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের এখানে ইয়ে আছে, রেস্ট্রিকশন আছে যে আপার লেটার, স্মল লেটার, এই কম্বিনেশন রাখতে হবে।
আচ্ছা, আমি কি দিচ্ছিলাম যে প্লাস মোটামুটি 1 2 3 আমার মনে হয় নিবে। হ্যাঁ, এটা তো ক্রিয়েট হচ্ছে। পাসওয়ার্ডের মনে হয় কোনো একটা ঝামেলা আছে, দেখি। পাসওয়ার্ডের ভিতরে মিনিমাম, ম্যাক্সিমাম লাইফ টাইম, মিনিমাম লাইফ টাইম। আচ্ছা, এভাবে আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো আর কি। এরপরে হচ্ছে কমিট ফাইল। আমাদের তো মাল্টিপল কমিট ফাইল থাকে আর কি, হ্যাঁ। সেই কমিট ফাইল গুলো আমরা দেখতে পারি এইভাবে, ভার ডিরেক্টরিতে যে ফাইলগুলো থাকে আর কি। কমিট ফাইল গুলো যদি আমরা ইয়া করতে চাই, আহ, সব অপশনই হচ্ছে এই জায়গায় তো, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে লাইসেন্স ম্যানেজমেন্ট, লাইসেন্স যদি আপগ্রেড করতে চাই, হুম, তারপরে হচ্ছে সিকিউরিটি প্যাকেজ ম্যানেজমেন্ট, তারপরে অপশনস, ফাইলস, মাল্টিপল ফাইল ওখানে যেটা দেখাচ্ছিল আর কি, হ্যাঁ। যে লগ ফাইল, টেম্পোরারি ফাইলস, কোন ফাইল কোথায় আছে এবং এর সাইজ, কোন ফাইলের সাইজ কতটুকু আর কি। ডাটাবেস ফাইল, তারপরে সফটওয়্যার ম্যানেজমেন্ট, যদি কোনো সফটওয়্যার যদি আপগ্রেড করতে চাই আর কি, হ্যাঁ, আমরা এখান থেকে ফাইল আপলোড করে তারপরে সফটওয়্যারটা আপগ্রেড করতে পারি। ফাইল আপলোড কমপ্লিট হইলে তারপর রিবুটে আমরা ক্লিক করে দিব, দেন ওই ডিভাইসটা রিবুট দিলে তখন হচ্ছে নতুন সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে আর কি। ইনস্টল প্যাকেজ, যদি রোল ব্যাক করতে চাই, কেন রোল ব্যাক দিস সফটওয়্যার বিকজ দেয়ার ইজ নো প্রিভিয়াস ভার্সন অফ দ্য সফটওয়্যার, এই সফটওয়্যারের প্রিভিয়াস ভার্সন নাই ওই জন্য। আর এটা হচ্ছে ভার্চুয়াল তো। তারপরে কনফিগারেশন ম্যানেজমেন্ট, কনফিগারেশন যদি আমরা আপলোড করতে চাই, হ্যাঁ, তারপরে কনফিগারেশনের হিস্টোরি দেখতে পারি। কনফিগারেশন যে আমরা ফার্স্টে কনফিগার করলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু চেঞ্জেস করলাম, ওই ফাইলগুলোকে আমরা এখান থেকে আবার কি করতে পারি, ডাউনলোড করতে পারি আর কি, হ্যাঁ। যদি আমরা কনফিগারেশন রেস্কিউ করতাম সেটা দিয়ে রেস্কিউ করতে পারতাম আর কি। আবার যদি কনফিগারেশন রিসেট করতে চাই, আগের কোনো কনফিগারেশন রাখবো না, তাহলে আমরা এখান থেকে রিসেটও করতে পারি। তাহলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে, আমাদের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে এই অপশনগুলো আছে আর কি, হ্যাঁ। কনফিগারেশন ম্যানেজমেন্ট, কনফিগারেশন ম্যানেজমেন্ট এখানে যে ডাউনলোড, তারপরে হচ্ছে রোল ব্যাক, এই অপশনগুলো আমরা পাবো আর কি। টুলস এর ভিতরে আমরা পিং, ট্রেস, হ্যাঁ, তারপরে টার্মিনাল, এই অপশনগুলো পাবো। গ্রাফিক্যালি আমরা এগুলো করতে পারবো। তারপরে রিবুট, কোনো স্পেসিফিক টাইমে যদি রিবুট দিতে চাই, সেটা আর কি। এটা হচ্ছে নেটওয়ার্ক অপশনের ভিতরে, নেটওয়ার্ক অপশনের ভিতরে মনে করেন যে ইন্টারফেস, তারপরে হচ্ছে প্রোটোকল, IPv4, IPv6, সবগুলো এখানে নেটওয়ার্ক অপশনে গিয়ে পাবো। মানে এখানে আমাদের ইন্টারফেস, ইন্টারফেসের যদি কোনো আইপি অ্যাড্রেস আমরা সেট করতে চাই বা কোনো কিছু যদি মডিফাই করতে চাই, তাহলে আমরা এখান থেকে পাবো আর কি। এখানে অন্য ইন্টারফেস গুলো দেখাচ্ছে না, যদি অল ইন্টারফেস দিই তাহলে এখানে সবগুলো ইন্টারফেস চলে আসবে আর কি, হ্যাঁ। যেহেতু এখানে জি ইন্টারফেস, আমাদের যেমন ম্যানেজমেন্ট ইন্টারফেস ছিল হচ্ছে যে এটা ম্যানেজমেন্ট ইন্টারফেস, এবং ম্যানেজমেন্ট ইন্টারফেসের আইপি কি ছিল, এটা ডেসক্রিপশন ছিল এটা। অনুরূপ ভাবে এখন যদি আমরা জি ইন্টারফেস যদি রাখি, তাহলে এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এই ইন্টারফেস আমরা চাইলে কি করতে পারি, এখন এডিট করতে পারি। এডিট, যেমন এখানে একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আপনার মনে করেন স্পিড, এগুলো তো ইয়া আর কি। সোর্স, ম্যাক, ফিল্টার, এগুলো দরকার নেই। যেমন ইন্টারফেসটা যদি ভিলেন ট্যাগিং করতে চান, মানে একই ইন্টারফেসে মাল্টিপল আইপি বলবে আর কি,
সাব ইন্টারফেস করতে চান আর কি, তখন এই জিনিসগুলো অ্যাড হবে আর কি। তারপরে এখানে আমাদের যেটা আমরা কনফিগার করলাম ম্যানেজমেন্ট ইন্টারফেস, ওইটা থেকে দেখায় ম্যানেজমেন্ট ইন্টারফেস, এটা। তাহলে এটাকে আমরা যদি এডিট করি, এখানে কি আছে, লজিক্যাল ইউনিট 0, ডেসক্রিপশন আছে, IPv4 অ্যাড্রেস, তারপরে স্ট্র্যাটিক্যালি এখানে IPv4 অ্যাড্রেসটা কনফিগার করতে হবে। ঠিক আছে, স্ট্র্যাটিক্যালি কনফিগার করতে হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাড্রেস কনফিগারেশনের বিষয়, লজিক্যাল ইন্টারফেস, জিই, তারপরে কি কোথায় আসতে হবে, লজিক্যাল ইন্টারফেস। তো এটা লজিক্যাল ইন্টারফেস অলরেডি ক্রিয়েট করা। এখন যদি জি ইন্টারফেসে লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করতে চাই, তাহলে আমি এখানে জি সিলেক্ট করলাম। তারপরে এখানে ক্রিয়েটের এখানে আমরা লজিক্যাল ইন্টারফেস, তাহলে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমরা এখানে এসে কি করবো, লজিক্যাল ইন্টারফেস, লজিক্যাল ইউনিট নাম্বার কত, 0, যদি ডিরেক্ট ইন্টারফেস আইপি বসাতে চাই। আপনি ডেসক্রিপশন লিখতে পারেন ল্যান, তারপরে এখানে ভিলেন আইডি, যেহেতু ডিরেক্ট ইন্টারফেসে, তাহলে এখানে তো আর ভিলেন আইডি লাগবে না, তাই না? এরপরে হচ্ছে IPv4 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস, তারপরে ইথারনেট সুইচিং। তো আমরা এখানে IPv4 অ্যাড্রেস যদি আমরা সেট করতে চাই, এটা ডিএসসিপি না স্ট্যাটিক, মনে করলাম যে স্ট্যাটিক, তাহলে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আপনি কি দিতে চান, এখানে আপনি সেট করে দিলাম। লাইক আমি এখানে দিলাম 172.25.11.1/24, সাবনেট পাস হচ্ছে আলাদা, 11.1, সাবনেট পাস হচ্ছে 24। ওয়েব অথেন্টিকেশন করতে পারবে, করতে পারবে কিনা সেটা আপনি ইয়ে করতে পারেন। এখানে আবার এটা কি হলো, অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করবো, এটা ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের এই G0/0 এর আন্ডারে একটা লজিক্যাল ইউনিট চলে আসবে, একটা লজিক্যাল ইউনিট চলে আসবে 11.1। ঠিক আছে, এখন কনফিগারেশন চেঞ্জেস আসছে। আমি যদি কনফিগারেশন চেঞ্জেসটা এখানে দেখতে চাই, সেটা তো দেখতে পারবেন না আগের মতো। তো আমরা এখানে কমিট করলাম। এই হচ্ছে আপনার ইন্টারফেসে আইপি বসানোর অপশন, যে কিভাবে আমরা আইপি বসাতে পারি আর কি। তাহলে ইন্টারফেসের আইপি বসানো আমরা শিখছি। এই যে লজিক্যাল ইউনিট নাম্বার, তারপরে হচ্ছে আমরা যেহেতু একটা সিকিউরিটি ডিভাইস, আমরা চাইলে জোনও সিলেক্ট করতে পারতাম। তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেস, অ্যাড্রেসে গিয়ে যদি স্ট্যাটিক হয় স্ট্যাটিক, আর যদি ডাইনামিক হয় তাহলে হচ্ছে ডিএসসিপি অনুরূপ হবে। তারপরে এখানে আপনি কনফিগারেশন পরে কি করতে হবে, কমিট, কনফিগারেশন কমিট করতে হবে। তারপরে আপনি ইন্টারফেসের কনফিগারেশনটা দেখতে পারবেন আর কি। ওরা এই যে কমিট শো কম্পেয়ার যে কাজটা করে, হ্যাঁ, ভিউ কনফিগারেশন চেঞ্জেস, এটাও দেখে নিছে, তারপরে হচ্ছে কমিট করছে, তারপরে কমিট করছে। ঠিক আছে, তো আমরা তো জানি কিভাবে দেখতে হয় আগে কমিট করার আগে। ওকে, তাহলে এখানে আমাদের কমিট হয়ে গেছে। এই সেম জিনিসটা যদি আমরা, এটা তো আমরা কনফিগারেশন সেকশন থেকে করলাম। এখন যদি আমরা মনিটরিং করতে চাই, মনিটরিং করতে চাই, যেমন এখানে বলা হচ্ছে মনিটর, তারপরে এই ইন্টারফেসটা মনিটর করব, কিভাবে করব, যে ইন্টারফেসটার কি অবস্থা, আপ না ডাউন, কি অবস্থায় আছে আর কি, হ্যাঁ, ইন্টারফেসের স্ট্যাটাস। তাহলে এখানে আমরা G0/0, এই ইন্টারফেসের অবস্থা কি, আপ। এটা হচ্ছে ইন্টারফেসের ডিটেলস, ইন্টারফেসের নেম, তারপরে মনে করেন এমটিইউ কত, ফিজিক্যাল ইন্টারফেস, স্পিড কত, আইপি অ্যাড্রেস কত বসানো আছে, হ্যাঁ, ট্রাফিক কতটুকু যাচ্ছে ইন্টারফেস দিয়ে, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো আর কি। মোস্ট ফিজিক্যাল প্রপার্টিস আর কি। ওকে, সবগুলো ইন্টারফেস যদি আসি, তাহলে সবগুলো ইন্টারফেসের ডিটেলসটা এখানে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে এই ইন্টারফেসটা .0, 0/0/0.0, এই ইন্টারফেসটা আমরা এখন ক্রিয়েট করলাম, তাই না?
এবং এটা যদি আমরা দেখতে চাই ভিউ ডিটেলস, তখন এখানে ডিটেলসটা আসবে। ডট জিরো, তারপরে হচ্ছে মনে করেন একটা ডেসক্রিপশন দিচ্ছি আমরা, তারপরে আইপি অ্যাড্রেস কনফিগার করছি, ট্রাফিক, তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস কনফিগারেশন। এটা হচ্ছে মনিটরিং সেকশন থেকে। মনিটরিং সেকশন থেকে জাস্ট ভেরিফিকেশন, শো কমান্ড দিয়ে যেমন আমরা ভেরিফাই করি, এই মনিটরিং সেকশনটা অনুরূপ কাজ করবে, যেটা ভেরিফিকেশনের জন্য। ওকে, এটা গেল আমাদের ইন্টারফেস মনিটরিং। ফিজিক্যাল ইন্টারফেসের প্রপার্টিজ লাইক এমটিইউ, তারপরে হচ্ছে স্পিড, এগুলো আমরা দেখলাম। লজিক্যাল প্রপার্টিজ যেমন ট্রাফিক, অ্যাড্রেস, সেগুলো আমরা দেখলাম যে কিভাবে দেখতে পারি আমরা। আহ, আমাদের অলমোস্ট শেষের দিকে, যে ওয়েব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, does the MX204 support JWeb? Your customer has asked if they can run JWeb on their MX router. To find out, simply search JWeb graphical user interface in Fiser Explorer. হ্যাঁ, কোনটা সাপোর্ট করে কোনটা সাপোর্ট করে না, কিন্তু ফিচার এখানে দেখতে পাবেন আর কি, JWeb গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এই সেকশনে। তবে নর্মালি আমরা JWeb গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এসআরএস ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে ওয়েব নিয়ে কথাবার্তা, একেবারে ইনিশিয়াল প্রেজেন্টেশন আর কি এটা, যে যে ওয়েব আমরা কিভাবে এনাবল করতে পারি এবং বেসিক যে সেকশন গুলো আছে, এই সেকশন গুলোকে কিভাবে আমরা মুভ করতে পারি আর কি, একটা থেকে আরেকটা কিভাবে যেতে পারি আর কি। হ্যাঁ, যেমন এখানে সিকিউরিটি সেকশন, সিকিউরিটি এবং পলিসি সেকশন আমরা আম, মনে করেন হচ্ছে আহ, বিশেষ করে জোন ক্রিয়েট, ট্রাস্ট জোন, আনট্রাস্ট জোন, তারপর ডিএমজি জোন, তারপরে এখানে মনে করেন ডিফারেন্ট জোন, কিভাবে আমরা একটা জোনে ট্রাফিক আর একটা জোনে অ্যালাউ হবে কি অ্যালাউ হবে না, বিভিন্ন অ্যাপ্লিকেশন রেসপেক্টেড যে পলিসি গুলো, সবগুলো হচ্ছে এখানে আমরা ডিফাইন করতে পারি আর কি। হুম। আর সিকিউরিটি সার্ভিসেস এর ভিতরে আছে হচ্ছে আমাদের অ্যাডভান্স যে সিকিউরিটি কনসিডারেশন গুলো আছে, যেমন হচ্ছে ইউটিএম। হ্যাঁ, ইউটিএম এর ভিতরে এগুলো পড়ে, কন্টেন্ট সিকিউরিটি, এগুলো পড়ে, আইপিএস। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স থ্রেট প্রিভেনশন, যেগুলো আমরা সিকিউরিটি সার্ভিসেস এর ভিতরে পাবো। এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের যে ওয়েব নিয়ে ইনিশিয়াল ডিসকাশন। তো এই যে ওয়েব এবং জুনিপারের সিকিউরিটি ডিভাইস নিয়ে আমরা ডিটেলস আলোচনা করি হচ্ছে যে এনসিআইএ সিকিউরিটি এবং সিকিউরিটি মানে সিকিউরিটি ট্র্যাকে, যে এনসিআইএ, যে এনসিআইএস আইপি সিকিউরিটি ট্র্যাক আমাদের স্টার্ট হবে। ওইখানে আপনারা যদি সিকিউরিটি ডিভাইস নিয়ে আপনাদের আগ্রহ থাকে, ওখানে এনরোল করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার বলছিলাম ওয়ালাইকুম আমরা যেটা আসসালাম। দেখলাম এটা তো স্যার এসআরএস দেখলাম, তো ওই সিমিলারলি এরকম ভাবে কি স্যার রাউটার গুলোতেও কি এরকম ভাবেই বুঝি নাই কাজ আপনার করতে কথা। হয়? স্যার আমি জানতে চাচ্ছিলাম যে স্যার আমরা তো যেটা দেখলাম এটা হচ্ছে এসআরএক্স ডিভাইস, সিকিউরিটি ডিভাইস। হুম, সেক্ষেত্রে স্যার হুম। রাউটারটা কি স্যার এই মানে বেসিক কনফিগারেশন কি স্যার যে হবে এই সিমিলারলি এরকমই হবে? হ্যাঁ, গ্রাফিক্যাল উইন্ডোটা এরকমই হবে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যে ডিভাইসে আপনি যে ওয়েব এনাবল করতে চাচ্ছেন। যেমন এখানে দেখেন, ইওর কাস্টমার MS2G রাউটার ডাজ নট সাপোর্ট যে ওয়েব, ওয়েল, দ্যাট ওয়াজ ইজি, ওর টাস্ক ইজ নাও কমপ্লিট। আর অ্যাজ ইউ ক্যান সি, নট অল ডিভাইসেস সাপোর্ট যে ওয়েব। ঠিক আছে, আপনি যে ডিভাইস নিয়ে কাজ করছেন সেটা যে ওয়েব সাপোর্ট করে কিনা সেটা আসলে বিষয় আর কি। ইট ইজ সাপোর্টেড অন এ ওয়াইড রেঞ্জ অফ Junos devices including many EX, QFX switches, SRX firewalls and a small number of MX routers.
আপনি চাইলে যেটা এনেবল করতে পারবেন, ব্যাপারটা এরকম না। এটা দেখতে হবে আপনি যে ডিভাইস পারচেস করছেন এই ডিভাইসের রেসপেক্টে যে ওয়েব সাপোর্ট করে কিনা, তাহলে আপনি এনেবল করতে পারবেন আর কি। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। নর্মালি এই সুইচিং এবং রাউটিং আমরা সিএলআই টাকে বেশি প্রেফার করি আর কি, এটাই মোর ইজি হয়। বা সিকিউরিটির রেসপেক্টে আমাদের গ্রাফিক্যালটা মোর ইজি হয় আর কি। এর জন্য ওরা আসলে এইভাবে ইয়া করছে এসআরএক্স। তার যাই মানে হোক। স্যার প্রোডাকশনে স্যার ম্যাক্সিমামই হচ্ছে আপনার সিএলআই দিয়েই হচ্ছে কাজ করতে হ্যাঁ, হয়। হ্যাঁ, সিএলআই দিয়ে করা হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ, হ্যাঁ।